মিঠি ঝোড়ার সেটে এই মুহূর্তে আর শুট করতে চলেছি 50 কোয়েশ্চেন্স। সো ফার্স্ট কোয়েশ্চেন গোজ টু ইউ ইজ, সকালে উঠে প্রথম কাজ কি করা হয়? সকালে উঠে প্রথম কাজ প্রে করি, ভগবানের কাছে প্রে করি। কোন কাজটা করতে সকালে জাস্ট ভালো লাগে না? জাস্ট ভালো লাগে না, জাস্ট ভালো লাগে না। সকালে তো এরকম কিছু নেই যেটা করতে ভালো লাগে না, সবই ভালো লাগে। বাসন মাজতে ভালো লাগে না। হ্যাঁ, যদি কোনো বাসন থেকে যায় তাহলে সেটা মাজতে ভালো লাগে না। আমি চেষ্টা করি আগের দিনই যদি কিছু ওয়াশ করার থাকে ওয়াশ করে রাখার, পরের দিন যদি থেকে যায়, হয় না অনেক সময় যে স্টিকি খুব শক্ত হয়ে যায়, ভিজিয়ে রাখতে হয়, পরের দিন করতে হয়, ওটা আমার ভালো লাগে না। চা না কফি? কফি। বানাতে পারো? নিজের কম্বিনেশন কি কফি? আমি ব্ল্যাক কফিও খাই। ব্ল্যাক কফি একদমই সিম্পল, আমি অত হাইটেক নই। আমি একদম গরম জলে কফি ঢেলে গরম ব্ল্যাক কফি খাই, চিনি ছাড়া। আর না হলে দুধ কফি খাই। হ্যাঁ, দুধ কফি খেলে ওই দুধটা খুব ম্যাটার করে। কিছু কিছু ব্র্যান্ডের পার্টিকুলার ওই দুধটার সাথে দুধ কফিটা খেতে ভালো লাগে, কিন্তু উইথ সুগার। ওটা দুধ কফি হলে উইথ সুগার, ব্ল্যাক কফি হলে উইদাউট সুগার। রান্না করতে পারো? না, পারি না। আমি যা পারি সেটাকে নায়ের সাথেই ধরা হয় আর কি। না, পারি না। আচ্ছা, উইয়ার্ডেস্ট ফুড যেটা এখন অবধি ট্রাই আউট করেছো? খারাপ খেতে, খুব খারাপ খেতে লেগেছে এই রে। পরের কোয়েশ্চেনে যাই, আমি এটা মনে করে বলছি। আচ্ছা, চিট মিল। চিট মিল তো এখন আমার এই বছর একটু কমিয়েছি, নতুন বছরে 2025-এ। 2024-এ চিট মিল প্রায় সপ্তাহে 3-4বারই হয়ে যাচ্ছিল। মানে মাঝে মাঝে বিরিয়ানি বা রোল বা চাউমিন যা হয় আর কি, সব জাঙ্ক ফুড এগুলো খাচ্ছিলাম, বাট এখন একটু কমেছে আর কি। আচ্ছা, লুকিয়ে প্রাক্তনকে কোনো সময় হোয়াটসঅ্যাপ বা ফোন করা হয়েছে? না, লুকিয়ে করি না। আমার প্রাক্তন আমার খুব ভালো বন্ধু। এবার অনেক প্রাক্তন আছে, তার মধ্যে আমার যে মানে আমার ফার্স্ট প্রাক্তন আমার ফার্স্ট প্রাক্তন, ঠিক আছে? তো তাকে সে আমার খুব ভালো বন্ধু, এবং তার সাথেই আমার সবথেকে লম্বা রিলেশন ছিল 7 বছরের। আমার স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ, তারপরে চাকরির লাইফ অবধি আমার তার সাথে সম্পর্ক ছিল। চাকরিতে ঢোকার আগ অবধি আমার সম্পর্ক ছিল। তো তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আছে। ও ব্যাঙ্গালোরে থাকে, যখন ব্যাঙ্গালোরে যাই দেখা করি। ওভার দ্য ফোন আমাদের কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, ফেসবুক মেসেঞ্জারে আমাদের কথা হয়। তো লুকিয়ে আমি কখনোই, ইনফ্যাক্ট আমি রিলেশনশিপে মানে থাকলে আমি কখনোই লুকিয়ে প্রাক্তনের সাথে আমি কোনোদিনও কথা বলি না। ইট ইজ অলওয়েজ ওপেন। আচ্ছা, তোমাকে 4জন অভিনেতার নাম নিতে হবে। আমি একটা প্রশ্ন করব, তার এগেনস্টে কাদের নাম মাথায় আসছে, ঠিক আছে? গসিপ কুইন। বলা খুব কঠিন। মিঠি জোড়া টিমের থেকে কারোর? এটা আমি বলতেই পারবো না, কারণ আমি গসিপ করি না। তো আমার সাথে কেউ গসিপ করে না আর কি। তো সেই জন্য আমি এটা বলতেই পারবো না আর কি। ওকে, মামাজ বয়। সার্থক, মানে আমাদের মৈনাক। হ্যাঁ। ক্লাস কুইন। এটা কি আমি জানি না এক্স্যাক্টলি। ক্লাস কুইনের জন্য ভীষণ ক্লাসই দেখানোর একটা চেষ্টা। স্রোত। আচ্ছা, কে অতিরিক্ত ভালো দেখানোর চেষ্টা করে নিজেকে? ভালো দেখানোর চেষ্টা করে, সবাই ভালো দেখানোর চেষ্টা করে। কেউ নিজেকে খারাপ দেখাতে চায় না। আচ্ছা, ধরো আমি তোমাকে 3টে অপশন দেবো, এই কন্ডিশনস হচ্ছে, এবং তুমি এই সময় কোন অভিনেতা বন্ধুকে তুমি ফোন করবে। সাপোজ তুমি কিডন্যাপ হয়ে যাচ্ছ, তো সেই মুহূর্তে তুমি কোন অ্যাক্টরকে তুমি ফোন করবে? কোন অ্যাক্টরকে আমি ফোন করব? আমি যদি কিডন্যাপ হয়ে যাই তাহলে আমি অভিজিৎ দেবরায় বলে একজন অভিনেতা আছেন, আমি তাকে ফোন করব, অভিজিৎ দাকে। When you are drunk? তখন আমি কাউকেই ফোন করব না। না, মানে প্রশ্নটা হচ্ছে তুমি কাকে ফোন করবে, তখন তো কোনো এমার্জেন্সিতে। আচ্ছা, এমার্জেন্সিতে তাহলে অভিজিৎ দাকেই। ড্রাঙ্ক হলে অভিজিৎ দাকেই। গাড়ি কেনার সময়? গাড়ি কেনার সময় অ্যাক্টরকেই। গাড়ি কেনার সময় অ্যাকচুয়ালি অভিজিৎ দায়, মানে অভিজিৎ দার সাথেই আমার খুব একটা কথা হয়, আর কারোর সাথে হয় না খুব একটা। আচ্ছা, কখনো কি হয়েছে, ঠিক আছে, যে কোয়েশ্চেন আমি অপশনসগুলো দিচ্ছি, মন ভেঙেছে? অনেকবার। ভুল মানুষকে ভুল মেসেজ করে অনুশোচনা হয়েছে? ভুল মানুষকে ভুল মেসেজ করে
ভুল মানুষকে ভুল মেসেজ করে হ্যাঁ হয়েছে, ভুল মানুষকে ঠিক মেসেজ করে অনুশোচনা হয়েছে। আচ্ছা, নতুন সম্পর্কে থাকাকালীন প্রাক্তনের নাম ধরে কখনো ডেকে ফেলেছ? না, নেভার। ফ্যানেদের সঙ্গে ফ্লার্ট করেছো কখনো? না, নেভার। তোমার প্রিয় ডায়লগ বা যেটা যে ভীষণ লুপে থাকে? অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ। সিক্রেট নিজের মধ্যে রাখতে পারো? না, কি সবটা রাখতে পারি না, কিছুটা রাখতে পারি, মায়ের সাথে শেয়ার করি। রাত 3টেতে যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে সেটা কি? রাত 3টেতে আমার আজ অব্দি কোনো কিছু খেতে ইচ্ছে করেনি, কারণ রাত 3টের সময় আমি অঘোরে ঘুমোই। আমি 12টা 11:30টার সময় ঘুমিয়ে পড়ি, 11:30 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি, এবং আমি 5টা 5:30 6টার সময় উঠি। তো আমি 3টের সময় কোনো দিনই আমার খিদে পায় না। কিন্তু হ্যাঁ, যদি লেট নাইটে বলো অনেক সময় খিদে পায়, কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আমার খুব প্রিয় খাবার হলো দুধ আর বিস্কিট। তো আমি ওই ডিপ করে ওই বিস্কিট খেতে, ওটা আমার খুব ভালো লাগে। গরমকালে তো স্পেশালি ঠান্ডা দুধে ওই বিস্কিট ডিপ করে, ওটা আমার স্বর্গীয় সুখ। হ্যাঁ। একটা আইডিয়া যার জীবন বদলে দিয়েছে? অ্যাক্টিংয়ে আসা। এনি ইউজলেস ট্যালেন্ট যে তোমার আছে, ট্যালেন্ট বাট ইউজলেস? আমার সব কটা ট্যালেন্টই ইউজলেস। ভগবানের আশীর্বাদে, দর্শকের ভালোবাসায় আমি অভিনয় করছি, এবং মানে কাজ করছি, সুযোগ পাচ্ছি, কাজ করছি, একের পর এক কাজ করছি। কিন্তু আমার মনে হয় না আমি ট্যালেন্টেড। আমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই। ইনফ্যাক্ট আমি সবসময় বলি আই এম জ্যাক অফ অল মাস্টার অফ নান। সব কিছুই অল্প অল্প পারি, কোনোটাই পুরোপুরি পারি না। না নাচতে পারি, না গান গাইতে পারি, অভিনয়টাও শিখছি এখনও, এবং খেলাধুলাতেও খুব একটা ভালো নই সব খেলাতে। চেসটা একটু খেলতে পারি, চেস খেলতে পারি আমি। আর কিছু গুণ নেই আমার মধ্যে। বিরক্তি প্রকাশ কোন শব্দ দিয়ে করে? বিরক্তি প্রকাশ কোন শব্দ দিয়ে? বিরক্তি প্রকাশ আমি শব্দ দিয়ে করি না, এক্সপ্রেশন। আমি হয়তো যারা বোঝার, যারা খুব সেন্সিবল, তারা বুঝে যাবে যে সুমন বিরক্ত হচ্ছে, আর যাদের সেন্স নেই তারা বুঝবে না যে ও বিরক্ত হচ্ছে। কিন্তু আমি মুখে বলে কখনো বিরক্তি প্রকাশ করি না। কোন বিষয়ে খুব প্যাশনেট তুমি? অ্যাক্টিং। কোন গান এখন লুপে বাজছে? লুপে বাজছে ওই আপকি নজরোं ने समझा प्यार के काबिल मुझे। ও আচ্ছা, বুঝতে পেরে গেছি। আচ্ছা, একটা প্রশ্ন যেটা তুমি চাও যে সবাই তোমাকে প্রশ্ন করুক। আমার জীবনের স্ট্রাগল। নিজেকে যদি প্রশ্ন করতে হয় তাহলে কোন প্রশ্ন করবে? নিজেকে যদি প্রশ্ন করতে হয় তাহলে কোন প্রশ্ন করব? আর কি করতে হবে যার জন্য আরও ইমপ্রুভ করি, আরও বেটার হই, মানে নিজের বেটার ভার্সন আরও কী করে হওয়া যায়, সেই প্রশ্নটা নিজেকে করব। ভিআরএস কোনো কাজ করছো টাকার জন্য? বিয়ার্ড কাজ টাকার জন্য? ভিআরএস একদম ভিআর তো ঠিক আছে, মানে এক্সট্রিম ভিআরএস। মনে পড়ছে না। আচ্ছা, কাউকে এড়িয়ে যেতে চাইলে এক্স্যাক্টলি কি ট্যাকটিক্স ফলো করো? কিচ্ছু না, এক্সিস্টই করে না সেই মানুষটা আমার জন্য। আমি না তাকাবো, না শুনবো, ফিলও করবো না যে সে আছে। হয়তো আমরা এক ঘরেও থাকতে পারি, পাশাপাশি বসেও থাকতে পারি, বাট আমার জন্য জাস্ট সে একটা ঘোস্ট, ভূতের মতো, সে নেই। একটা জিনিস যা মানুষ তোমার বিষয়ে জানে না। আমার বিষয়ে জানে না? সবই তো জানে, সবই তো বলে দিই আমি। আমার বিষয়ে জানে না আমি কিভাবে পৌঁছেছি আজকে এখানে, যেখানেই পৌঁছেছি। আমি বলছি না যে আমি বিশাল কোনো জায়গায় পৌঁছে গেছি, বাট আজকে যেখানে আছি, এই জায়গায় যে পৌঁছেছি, সবটা জানে না সবাই, ওই আর কি। গো টু পার্সন মানে কার কাছে? গো টু পার্সন মানে যার সঙ্গে তুমি সব জায়গাতেই যেতে পারো, মানে আমার খুব ভালো বন্ধু শীর্ষা। ওকে, গো টু কমফর্ট মিল মানে খাওয়ার কি খেতে সব থেকে আমি কমফোর্টেবল, এই মুহূর্তে মশালা ওটস।
আচ্ছা আচ্ছা, লাস্ট টপিক আজকে গুগল করেছো? লাস্ট টপিক আজকে গুগল করেছো? আজকে গুগল করেছি। লাস্ট টপিক আজকে গুগল করেছি বাড়ির বাস্তুর বিষয়ে একটু জানার জন্য। প্রথম থট সকালে কি এসেছিল? প্রথম থট আজকে সকালে এসেছিল যে আমাকে ওয়াশরুমটা পরিষ্কার করতে হবে। আর্লি রাইজার না নাইট আউট? আর্লি রাইজার। খাবারে ডায়েটে যা একদম না না। না একদম খাই না, একদম না ডায়েটে। হ্যাঁ। ডায়েটে একদম না, সব খাই আমি। হ্যাঁ, একদম না হলো ডায়েট না, অ্যাকচুয়ালি খাবারের মধ্যেই আমি না মানে ফ্যাটি, মানে কি বলবো, মাছের তেল বা মাংসের তেল যেটা চর্বি হয়, হ্যাঁ ওটা আমি খেতে পারি না, ওটা একদমই না আমার জন্য। আচ্ছা, নিজেকে কিভাবে মোটিভেটেড রাখো? নিজেকে মোটিভেটেড রাখি আমি সব মোটিভেশনাল যে রিলসগুলো হয় ওগুলো দেখি। আমি একটা ডায়েরি মেনটেন করি, যেখানে যখন আমি ডিমোটিভেটেড হয়ে যাই বা যখন আমার একটু ডিস্ট্র্যাকশন হয়ে যায়, ফোকাসটা একটু খারাপ হয়ে যায় জীবনের প্রতি, তখন আমি ওটাকে আবার রিড করি, আবার পড়ি, আবার যে কিছু কিছু জিনিস আমি ওখানে মেনশন করা আছে ওগুলো পড়ি। আর সবসময় নিজেকে এটার জন্যই মোটিভেট করি যে আমার কিছু দর্শক আছে, আমার কিছু ফ্যানস আছে, কিছু আমাকে পছন্দ করে, ভিউয়ার্স, অডিয়েন্স, যারা আজ থেকে নয়, যখন আমি বধূবরণ করেছিলাম তখন থেকে রেগুলার তারা আমার অডিয়েন্স, তারা আমার প্রত্যেকটা কাজ দেখেছে, প্রত্যেকটা প্রজেক্ট দেখেছে। তো তাদের জন্য আমাকে কাজ করে যেতে হবে, তাদের জন্য আমি ভালো ভালো কাজ করব, তাদের জন্য আমি নিজেকে মেনটেন রাখবো, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফোকাস থাকবো, ব্যালেন্সড থাকবো, যাতে আমি আগামী মানে আমি যতদিন বেঁচে থাকবো যাতে আমি কোনো না কোনো কাজ করে যেতে পারি। কারণ ওই কয়েকজন দর্শক যারা আমার কাজ দেখার জন্য বসে থাকে। কোনো কারণে ভয় কোনো বিষয় আছে? না। পুরোনো কোনো স্মৃতিতে যদি ফিরতে হয় তাহলে সুমন কোন স্মৃতিতে ফিরতে চায়? আমি স্মৃতি যদি বলো তাহলে আমার স্মৃতিতে ফিরতে চাই আমার বম্বের যখন আমি চাকরি করতাম ওই সময়ের স্মৃতিটা। কারণ সত্যি কথা বলতে গেলে আজকে আমি যে এই যে ভয়, জিজ্ঞেস করলে ভয় নেই আমার, বা আমি যে একদম ভীষণ ওপেন হয়ে গেছি বা ভীষণ এতটা স্ট্রং হয়েছি মেন্টালি, তো এইটা আমার ওই ফেজটার টাইমে। কারণ আমি ওই সময়টা জীবনের সব থেকে কঠিনতম স্ট্রাগল করেছিলাম। রাতে চাকরি, দিনে অডিশন, নিজে জিম করা, জিমে ট্রেনার হিসেবে কাজ করা। বম্বের ওই 2-3 বছর থাকা আমার জীবনে আমার মেরুদণ্ডটা স্ট্রং করে দিয়েছে, শক্ত করে দিয়েছে, এবং একদম মানে কি বলবো, ডেয়ার ডেভিল করে দিয়েছে, মানে ভয় পায় না আর কি, ওরকম করে দিয়েছে। তো ওই সময়টা আমি রিভিজিট করি, আমি মাঝে মাঝে রিভিজিট করি, যখনই ধরো আমার কখনো কোনো কিছু খারাপ লেগে যায়, কোনো লোক আমাকে ডমিনেট করার চেষ্টা করে বা ম্যানিপুলেট করার চেষ্টা করে, তো আই জাস্ট সিট কোয়াইটলি অ্যান্ড আই থিঙ্ক, আমি ভাবি যে আমি যখন এখানে এসেছিলাম কলকাতাতে তখন আমি কাউকে চিনতাম না, না কেউ আমাকে চিনতো, ঠিক আছে? সেখান থেকে আজকে আমাকে 10-5টা লোক চেনে। তো সেখান থেকে যদি আজকে এখানে আসতে পারি তাহলে আমি এখান থেকে আরও অনেক জায়গায়, অন্য কোনো জায়গায় আমি যেতে পারি, একদমই পারবো। ফেভারিট প্যান ইন্ডিয়া স্টার? প্যান ইন্ডিয়া স্টার মানে? প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়ার পুরো ইন্ডিয়াতে স্টার ফেভারিট অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর কাপুর, আমির খান। অল্টারনেট ক্যারিয়ার অপশন? নো ক্যারিয়ার অপশন। নো ক্যারিয়ার অপশন। আচ্ছা, যদি অল্টারনেট ক্যারিয়ার এই আর্টিস্টদের হতে পারে, আমি জাস্ট অপশনসগুলো বলবো, তোমাকে এটার আগেনস্টে বলতে হবে কোন অ্যাক্টর অভিনয়ের পাশাপাশি এই প্রফেশনটাও নিতে পারতো। ডিজাইনার? গৌরব। আর্মি? আর্মি আরেক গৌরব। আর্মি আরেক গৌরব হচ্ছে একজন হলো চ্যাটার্জি। একজন চ্যাটার্জি। হ্যাঁ, আরেকজন রয় চৌধুরী। না, আরেকজন হলো যে খুব মাসেল বডি ও বিল্ডিং করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুই গৌরব চলে গেছে। মার্কেটিং হেড? মার্কেটিং হেড নেক্সট বলছি। আচ্ছা, কি বলে, পিআরও, জনসংযোগ আধিকারিক? বাবারে, এ তো খুব কঠিন। কঠিন কিছু নেই, তো নমতি। পিআরও মানে যার পিআর খুব ভালো। পিআর যে করার জন্য তুমি হয়তো মনে হয় যে এই একদম পিআরটা খুব ভালো
আচ্ছা, পিয়ার ভালো, সায়কের পিয়ার খুব ভালো। আর আগেরটা যেন কি ছিল, মার্কেটিং মার্কেটিং হেড। মার্কেটিং হেড ইন্দ্রনীলের ভালো। গিলটি প্লেজার হয় কখনো? কোনো বিষয় নেই। মানে গিল্টি কিন্তু ভালো লাগছে, গিল্টি হয়েও না। আচ্ছা, মিথ্যে প্রতিশ্রুতি কখনো দেওয়া হয়েছে? না। কোন বয়সে প্রথম ডেটে যাও? ক্লাস 7। ভালোবাসার মানুষের ফোন নাম্বার কি নামে সেভ? তোমার ভালোবাসার মানুষের ফোন নাম্বার কি নামে সেভ? বন্ধু। শুধু বন্ধু দেবে সেভ? আচ্ছা, তোমার কাছে কোনটা রেড ফ্ল্যাগ রিলেশনশিপে? মানে রেড ফ্ল্যাগ মানে? মানে স্ট্রিক্টলি নো নো। স্ট্রিক্টলি নো নো রিলেশনশিপের ক্ষেত্রে? রিলেশনশিপের ক্ষেত্রে যদি সহজ সরল না হয় আর কি, মানে প্যাচালো হলে একদম স্ট্রিক্টলি নো। আর তোমাকে যদি বলা হয় তোমার পুরো এই যে কেরিয়ার গ্রাফটা যেটা রয়েছে, কোনো একটি ছবির নাম দিয়ে ডিফাইন করতে, তাহলে কোন ছবির সঙ্গে নিজের কেরিয়ার গ্রাফটাকে করবে, মেলাবে? অগ্নিপথ। অগ্নিপথ। আচ্ছা, লাস্ট ইজ, পুরো ইন্টারভিউতে কতবার মিথ্যে বললে? একবারও না। You are done with the 50 questions. Thank you for giving such a wonderful time. থ্যাংক ইউ। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্য সাঙ্গরনাম, দি ওয়াল নিউজ, কলকাতা।